আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং লোভনীয় একটি নাস্তা বা টিফিন রেসিপি। বাচ্চাদের তো খুবই পছন্দের, সাথে সাথে বড়রাও কিন্তু এটা কম পছন্দ করে না। একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে অনেক অল্প সময়ে কিভাবে আপনারা বানাতে পারেন এই এগ রোল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে যেমন খুব কম সময় লাগে, সেরকম উপকরণও খুবই কম। বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আটা। আমি এখানে লাল আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা বা সাদা আটাও নিতে পারেন। সব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে আটাটাকে। তারপর দিয়ে দিলাম তেল। আমি এখানে 1 গ্লাসের মতো আটা নিয়েছিলাম, 1 পোয়ার মতো, তার জন্য তেল দিয়ে দিলাম এখানে প্রায় 4 টেবিল চামচের মতো। এখন তেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে থেকে এরকম একটা চাপ দিলে দেখবেন এক জায়গা হয়ে যাবে, তাহলে বুঝতে হবে তেলটা ঠিকমতো হয়েছে। মাখানো হলে এখন আমি এটাকে ডো করার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কুসুম গরমের থেকে একটু গরম পানি দিয়েছি। আমি পানি দিয়ে মাখাবো, তাহলে বেশি সময় রেস্টে রাখতে হবে না। আর ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু পরোটা বানানোর পরে ঠান্ডাও হলে শক্ত হয়ে যায়। আর তাছাড়া এই ডোটাকে কিন্তু কম করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখতে হয়, কিন্তু এরকম একটু গরম পানি দিয়ে করলে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন হয় না, সাথে সাথেই আপনারা এটা করে নিতে পারবেন। তো আমি প্রথমে এখানে কুসুম গরম পানি দিয়ে এই আটাটাকে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দেব, একসাথে বেশি দিব না, অল্প অল্প করে দিয়ে পরিমাণ বুঝে তারপর আমি হাতে একটা সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। আমরা পরোটার জন্য যেরকম ডো বানাই ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু সালাদ কুচিয়ে নিয়েছি। সালাদ মানে খিরই, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু আমি এরকম কুচি করে রেডি করে নিয়েছি। আগে থেকে এভাবে সব কিছু আসলে রেডি করে নিলে বানাতে কিন্তু সময়টা একদমই কম লাগে। আর এগুলো সালাদ যেভাবে খাই সেভাবে করেই কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা ডিম। আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে এখন এটাকে খুব ভালো মতো ফেটিয়ে রেডি করে নেব। তো আমার ডিমটাও রেডি হয়ে গেছে। এখন আমি যে সালাডটা বানিয়ে রেখেছিলাম খিরই গাজর কুচি, সেটাকে রেডি করব। তার জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা খুব বেশি আসে, টেস্টটাও অনেক ভালো হয়। তো লেবুর রস দিয়েছি আমি 1 চামচের মতো হয়েছে আমার রসটা। এখন খুব আলতোভাবে মেখে নিতে হবে, এটাকে কোনো জোরে চাপ দেওয়া যাবে না। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে খুবই সামান্য আলতো হাতে এটাকে মেখে রেডি করে নিতে হবে। সব কিছু রেডি করা থাকলে বানানো খুবই সহজ হয়ে যায়। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি রুটির লিচিগুলো কেটে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন। আমি লিচিগুলো কেটে একটা সাইডে রেখে একটা ডো নিয়ে আমি প্রথমে আমরা সাধারণ যে রুটি বানাই সেরকমভাবেই রুটি বেলে নিব আটার সাহায্যে। আমি আগে থেকে একটা তাওয়া গরম করে রেখেছিলাম, তার উপর রুটিটা দিয়ে দিলাম। যেরকম পরোটা বানিয়ে সেরকমই বানাবো। এক পাশে একটু ছেঁকে অপর পাশ উল্টে নিলাম। এখন এই পাশও খুব ভালো মতো চেপে চেপে চারপাশ থেকে ভেজে নেব। পরোটা তো সবাই ভাজতে জানি, সেভাবেই ভাজতেছি আর কি, তারপর একটু বলে দিচ্ছি। এখন আমি এ পাশে উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন আমি এর মধ্যে তেল দিয়ে পরোটার মতো ভেজে নেব। তো আমি এখানে একটা চামচের সাহায্যে তেল দিচ্ছি। তেল দিয়ে আমি পরোটা যেভাবে ভেজে নেয় সেভাবেই আর কি ভেজে নেব। আর এই সময়টা চুলার আঁচটা একটু কম রাখতে হবে, নয়তো কিন্তু এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে করে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরও এক পাশ ভেজে নেব। এই পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি করি। এখন আমি এক পাশ থেকে এক হাত দিয়ে এরকম উঠিয়ে রেখে যে ডিমটা গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেই ডিমটা এরকম দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এর মাঝ বরাবর পরোটাটা দিয়ে এখন এরকম খুন্তির সাহায্যে এরকম চাপ দিলেই দেখবেন ডিমটা চারপাশে এরকম ছড়িয়ে যাবে, পুরো পরোটার সাথে এটা মিশে যাবে। এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। ডিম ভাজতে বেশি সময় লাগে না, এটা খুবই দ্রুত হয়ে যাবে। দেখেন এই যে পরোটার চারপাশে কিন্তু ডিমটা ছড়িয়ে গেছে খুব ভালো মতো। এভাবে করে আমি ভেজে এখন এটাকে তুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা, কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই যে দেখেন সবগুলো পরোটা ভেজে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এগ রোল বানিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, একসাথে সব কিছু করে নিলে আসলে সহজ হয়ে যায়। এখন আমি একটা পরোটা নিয়ে এর উপরে যে সালাডটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। কম বেশি দিতে পারেন, তবে বেশি দিলে টেস্টটা বেশি আসে। এখন এর উপর দিয়েছি খুবই সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিবেন, তাহলে টেস্টটা কিন্তু বেশি আসবে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন এটাকে রাউন্ড করে নিলেই কিন্তু আমাদের এগ রোল একদম রেডি। তো আপনারা এখানে কিন্তু ফয়েল পেপার দিতে পারেন বা যে টিস্যু পেপারগুলো থাকে
সেটাও দিতে পারেন। তো আমি আমার ঘরে এরকম কাগজ ছিল বাচ্চাদের, সেটাই দিয়েছি, যেহেতু ঘরোয়াভাবে বানানো দেখাচ্ছি, সব কিছুই ঘরোয়া, খুবই সহজে দেখালাম। এই যে এভাবে করে আমি এখন সবগুলো বানিয়ে রেডি করে নেব। দেখলেন তো কত সহজে একদম অল্প সময়ে এগ রোল বানানো যায়। তো আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যে একইভাবে রুটির উপর একটু গাজর ক্ষীরের স্যালাডটা দিয়ে, একটু বিট লবণ দিয়ে, টমেটো সসটা দিয়ে নিলাম। এখন এটাকে রাউন্ড করে নিলেই আমার এগ রোলটা রেডি। অনেকে কিন্তু আবার, আপনারা চাইলে কিন্তু আবার পরোটার সাথে ডিম না দিয়ে ডিমটাকে আলাদা ঝুরো করে ভেজে তার উপর এরকম ক্ষীরের সাথে একসাথে দিতে পারেন, সেটাও কিন্তু হয়। তবে এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। বানানো হয়ে গেছে, দেখেন সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখছেন কত লোভনীয় লাগছে। এরকম যদি সকালে বা বিকালে বাচ্চাদের নাস্তায় দেওয়া যায় টিফিন হিসেবে, তাহলে কিন্তু তারা কিন্তু খুবই মজা করে খেতে পারে। তাছাড়া আপনারা কিন্তু এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি এবং ঘরে বানানো যেহেতু, সেহেতু স্বাস্থ্যসম্মত তো বটেই। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো রেসিপিটি কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।